এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে এবার সিপিআইএম প্রার্থী হতে পারে জিতেন্দ্র চৌধুরী। তিনি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং 40 সাব্রুমের বিধায়ক। অন্যদিকে যদি মোথা দল থেকে যদি ত্রিপুরা মোথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রার্থী হয়, তাহলে কোন দল এককভাবে জিততে পারে? তো বিজেপি যে আলাদা রাজ্য ভাগ করে দেওয়ার জন্য যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কিন্তু আদতে জনজাতি ভোটারদের সেটা কিন্তু শকের বিষয়েও কিন্তু হয়নি। শেষ পর্যন্ত বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়, তার জন্য বাম জোট একটা জোট করার জন্য একটা আহ্বান চলছে ত্রিপুরার উত্তর পূর্বের রাজ্যে। এবার বিষয়টা পার্ট 1 পার্ট 2 করে আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ তুলে ধরবে। বাস্তবে এই নিয়ম কানুনগুলো একেবারে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, 2024-এ যে লোকসভা নির্বাচন, সেটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। ত্রিপুরাতে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যদি থাকে কিনা, তাহলে কি অবাধ শান্তি পূর্ণভাবে ভোট হবে? সিপিএম এর দাবি যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট করাতে হবে। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন থেকে পৌরসভা নির্বাচন এবং 2023-এ বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের মানুষই ভোট দিতে পারেনি এবং উপনির্বাচনে অর্থাৎ এই যে ধনপুর এবং বক্সনগর, এই ধনপুর আর বক্সনগরে দেখা গিয়েছিল একাধিক বুথ কেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিলেন সিপিআইএম প্রার্থী। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, কিন্তু 2024-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম। একেবারে বলাই যেতে পারে তাহলে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম প্রার্থী যদি হয়, তাহলে আখেরে রাজনৈতিক মহলে কতটা উজ্জীবিত হতে পারে সিপিআইএম কর্মী সমর্থকগণ? সিপিআইএম কি নিজের পায়ে দাঁড়াতে পারবে? সিপিআইএম কি ক্রমশ 25 বছরের ক্ষমতা, সে আদতে সে স্বপ্নভঙ্গ, আবার শাসক বিজেপিকে পরাজিত করে কি এগিয়ে থাকবে? সাব্রুমে বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, তিনি একসময় অর্থাৎ আমরা দেখেছিলাম যে তিনি সাংসদ ছিলেন, লোকসভার সাংসদ ছিলেন। বিশেষ করে এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে পিছিয়ে থাকবে, সেটার উপর কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, 2024-এ যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই নির্বাচনের সময়সীমাটা হাতে খুবই কম। নির্বাচনীয় ভোট প্রচার শুরু করে দিয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকগণ এবং জনজাতি ভাই বোনেদের উপর কিন্তু একটা মেন ফ্যাক্টর বা মেন নির্ভরশীল হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে জনজাতি ভোটাররা যদি একটা সময়ের কথা ভাবনা চিন্তা করে যদি কিনা তারা আদতে প্রশ্ন তোলে, তাহলে এই প্রশ্নের মুখে আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে থাকবে, তার উপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা চান্স রয়েছে বলে এমনটাই সূত্রের খবর। তবে 2024-এ যে লোকসভা ভোটকে সামনে রেখে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে বামেদের কি লালঝড়? সাব্রুম, চুরাইবাড়ি, তারপরে রয়েছে এই মুহূর্তে উত্তর পূর্বের রাজ্যের একাধিক অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলগুলিতে জনজাতি ভোটাররা কোন দিকে ঝুঁক পড়বে, বা তিনি সাব্রুমের বিধায়ক একই সঙ্গে রাজ্যে বেকার যুবদের চাকুরি নিয়েও কিন্তু মুখ খুলেছিলেন। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট কাটাকাটি অংশে না যেতে পেরে সরাসরি এবার কিন্তু বামেদের একটা চান্স রয়েছে। শেষ চান্স কিন্তু জনজাতি ভোটারদের উপর নির্ভরশীল করবে। পাহাড়ে 20টি বিধানসভার আসন এবং সমতলে আপনারা জানেন 40টি, মাত্র 2টি। এই 2টি লোকসভা আসনের ক্ষেত্রে, কেননা এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসন কিংবা পশ্চিম ত্রিপুরা যে কোনো একটি কেন্দ্রে বামেরা কিন্তু একটা প্রেস্টিজ ফাইট, মানে শাসক বিরোধী মোথা কংগ্রেস অর্থাৎ চতুর্মুখী লড়াই হতে পারে, বলাই যেতে পারে। তো চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা তো বেশি, কেননা এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা বলছে আগামী দিন মানুষের যে পথ চলা শুরু, সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যের জনগণ কতটা আকর্ষণীয় বা কতটা মতামত, বা বিজেপির মণ্ডল নেতারা তারা নিজেদের মানে দ্বন্দ্বকে এক হাত নিয়ে বিজেপির দিকে অভিযোগ, আবার কেউ বিজেপির মন্ত্রীর দিকে অভিযোগ, সবটাই বলা যেতে পারে যে রেবতী ত্রিপুরা সাংসদ, তিনি বিজেপির সাংসদ, পূর্ব ত্রিপুরা আসন থেকে এবার তিনি পরাজিত হওয়ার একটা লক্ষ্য ডাক থাকতে পারে। অন্যদিকে মোথা দলের প্রার্থী তারা কিন্তু আলাদা ঘোষণা করতে পারে, কিন্তু সিপিআইএম প্রার্থী হওয়ার চান্স রয়েছে সরাসরি জিতেন্দ্র চৌধুরী। এবং জিতেন্দ্র চৌধুরী
এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু একটা দেখা যেতে পারে। আর অন্যদিকে কেউ আবার বলছে মানিক সরকারকে প্রার্থী, প্রাক্তন তিনি মুখ্যমন্ত্রী। তাহলে এই যে নিচুতলার কর্মী সমর্থকদের একটা উন্মাদনা, তাহলে এই যে উন্মাদনার মধ্য দিয়ে একটা আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু দেখা যেতে পারে। তাই রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে মহাজোটের একটা আহ্বান চলে আসছে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনারা প্রশ্ন করতে পারেন যে 2024-এ ত্রিপুরাতে কি হতে পারে। 2024-এ ত্রিপুরাতে জিতেন্দ্র চৌধুরী যেটা প্রতিক্রিয়া বা বক্তব্য তিনি বলতে চান যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয় মানুষ সুনির্দিষ্ট পরিমাণে ভোট দিতে পারে, যাতে ভুয়ো ভোটার, যেমন এই পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের জন্য বিজেপি তৎপরতা নিয়েছে, তেমনি ত্রিপুরা রাজ্যেও কিন্তু রাজনৈতিক দলগুলো তৎপরতা নিচ্ছে যে ভুয়ো ভোটার, ছাপ্পা, রিগিং, হ্যাক, কারচুপি, এটা কিন্তু রাজনৈতিক মহলে একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই সব বিষয়গুলো একটা তথ্যবিধান দিয়ে একটা অনুসরণ করে আসানো হচ্ছে বলে এমনটাই খবর সূত্রের মারফত। তবে হ্যাঁ, জিতেন্দ্র চৌধুরীরা কি পারবে লড়াইটা কতখানি উজ্জীবিত করতে? এই কত খানিকের অর্ধেক সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। তাই প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ, আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার সিপিআইএম ফের লাল ঝান্ডার দাপটটা একেবারে স্পষ্ট হতে পারে কি? সাবরুম থেকে চুরাইবাড়ি মা বোনেদের কান্না শুনি, এই মা বোনেদের কান্না কতদিন পর্যন্ত টিকে থাকতে পারে? সেই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসন থেকে এবার জিতেন্দ্র চৌধুরী প্রার্থী হওয়ার চান্স রয়েছে বলে এমনটাই আবহাওয়া দপ্তর বা আবহাওয়া খবরে আমরা বলতে পারছি, সম্ভাব্যত সূত্রের খবর। এবার জিতেন্দ্র চৌধুরী প্রার্থী যদি হয় সেক্ষেত্রে জনজাতি ভোটারদের ভোটটা টানতে পারবেন। তো আমরা দেখেছিলাম তিনি 23-এর বিধানসভা নির্বাচনে একেবারে কম ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন, একেবারে অল্প ভোটের ব্যবধানে একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই করে সাবরুমে বিজেপির বিধায়ককে হারিয়ে তিনি জয়ী হয়েছিলেন অল্প ভোটের ব্যবধানে। একেবারে বলাই যেতে পারে যে অল্প ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন। কিন্তু বিশেষ করে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2024 যে লোকসভা ভোট সেটা কিন্তু উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে বামেদের প্রার্থী নিয়েও একটা নতুন চমক বা নতুন সুখবর। আর এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা বা জোর জটিলতা সেক্ষেত্রে দেখা যেতে পারে। আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটাই একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে একটা সময় বা সেই সময়ের ভাবনা চিন্তা করে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে দেখা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত।